চাঁদাবাজির বিরুদ্ধে জিরো টলারেন্স গ্রহণ করেছি। চাঁদাবাজদের বিরুদ্ধে দলমত নির্বিশেষে ব্যবস্থা গ্রহণ করা হবে। এছাড়া উগ্র মৌলবাদীদের উত্থান রোধে আমাদের সজাগ ও নজরদারি বজায় থাকবে। আমরা সিআইডিকে আরো আধুনিকীকরণের মাধ্যমে মামলা তদন্তের গুণগত মান বাড়াতে চাই। আমি আপনাদের সকলকে আজকের এই প্রেস ব্রিফিং এ আন্তরিক শুভেচ্ছা ও স্বাগত জানাচ্ছি। বাংলাদেশ পুলিশের আইজিপি হিসাবে দায়িত্ব পাওয়ার পর আমি মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জানাচ্ছি। আমাকে এ পদে মনোনীত করায় বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রীকে গভীর কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। প্রিয় সাংবাদিকবৃন্দ, বাংলাদেশ পুলিশ দেশ ও জনগণের কল্যাণে নিয়োজিত ঐতিহ্যবাহী এক সেবাধর্মী প্রতিষ্ঠান। দেশের যে কোনো প্রয়োজনে সংকটকালীন মুহূর্তে এই বাহিনীর সদস্যরা সবসময় সর্বোচ্চ আন্তরিকতা ও পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করছে। আমরা আমাদের উপর অর্পিত সকল দায়িত্ব আন্তরিকভাবে পালনে দৃঢ়ভাবে অঙ্গীকারবদ্ধ। আপনারা জানেন, দেশে গত 12ই ফেব্রুয়ারি উৎসব মুখর পরিবেশে অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে নতুন সরকার গঠিত হয়েছে। সরকারের অন্যতম প্রধান অঙ্গীকার দেশের আইন শৃঙ্খলা রক্ষা করা। সে লক্ষ্যে দেশের স্বাভাবিক আইন শৃঙ্খলা বজায় রাখা হবে আমাদের অন্যতম প্রধান অঙ্গীকার। আমি দায়িত্ব গ্রহণের পরপরই চাঁদাবাজির বিরুদ্ধে জিরো টলারেন্স গ্রহণ করেছি। চাঁদাবাজদের বিরুদ্ধে দলমত নির্বিশেষে ব্যবস্থা গ্রহণ করা হবে। এক্ষেত্রে দলীয় কোনো বিবেচনার সুযোগ নাই। ইতিমধ্যে মাঠ পর্যায়ে পুলিশ কর্মকর্তাদেরকে এ বিষয়ে সুস্পষ্ট নির্দেশনা প্রদান করা হয়েছে। ব্লক রেড দিয়ে সন্ত্রাসী, চাঁদাবাজ, মাদক ব্যবসায়ী, অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং চলমান আছে। বিগত সময়ে পুলিশের সাথে জনগণের আস্থার সংকট তৈরি হয়েছে। জন আস্থা পুনরুদ্ধারে আমাদেরকে সচেষ্ট থাকতে হবে। এই জন্য প্রতিটি জেলা সদরে থানাকে জিরো কমপ্লেইন থানা হিসাবে আমরা প্রতিষ্ঠিত করতে চাই। একজন সার্কেল অফিসার ওই থানার সার্বিক কার্যক্রম সার্বক্ষণিক মনিটরিং করবে। আমরা এমনভাবে জনগণকে সেবা দিতে চাই যাতে থানায় আগত মানুষ হাসি মুখে থানা থেকে ফিরে যেতে পারে, পুলিশের বিরুদ্ধে যাতে কোনো ধরনের কমপ্লেইন না থাকে। পুলিশের রিঅ্যাকশন টাইম ন্যূনতম পর্যায়ে নিয়ে আসা হবে। চাঞ্চল্যকর কোনো ঘটনার সাথে সাথে গুরুত্ব দিয়ে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থল পরিদর্শন, যথাযথ আইনি পদক্ষেপ নেওয়া হবে। গণধর্ষণ, ধর্ষণ সহ নারীর প্রতি সহিংসতা রোধে কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হবে। আমরা সিআইডিকে আরো আধুনিকীকরণের মাধ্যমে মামলা তদন্তের গুণগত মান বাড়াতে চাই। মামলার তদন্তকাজ দ্রুত সম্পন্ন করে প্রকৃত অপরাধীদের বিচার নিশ্চিত করতে আমরা অঙ্গীকারবদ্ধ। প্রিয় সাংবাদিকবৃন্দ, আর কিছুদিন পরেই পবিত্র ঈদ উল ফিতর উদযাপিত হবে। ঈদের সড়ক, মহাসড়ক, নৌ ও রেলপথে ঘরমুখ মানুষের নিরাপদ যাতায়াত এবং নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে আমরা ইতিমধ্যে ব্যবস্থা গ্রহণ করেছি। মহাসড়কে ডাকাতি, চাঁদাবাজি, ছিনতাই, দস্যুতা হতে দেওয়া হবে না। মহাসড়কে ডাকাতি রোধে হাইওয়ে পুলিশের পাশাপাশি জেলা পুলিশকে দায়িত্ব পালনের নির্দেশ দেওয়া হয়েছে। র্যাব ও মহাসড়কে দায়িত্ব পালন করছে। দেশের প্রধান প্রধান মার্কেটে নিরাপত্তা জোরদার করা হয়েছে। চুরি, ছিনতাই রোধে কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। প্রিয় সাংবাদিকবৃন্দ, ঈদকে সামনে রেখে পোশাক শিল্পের শ্রমিক কর্মচারীদের বেতন ভাতা নিয়ে প্রায় এক ধরনের অসন্তোষ তৈরি হয়, যা আইন শৃঙ্খলার ক্ষেত্রে বিরূপ প্রভাব ফেলে। আসন্ন ঈদে শ্রমিক কর্মচারীদের বেতন ভাতা নিয়ে অসন্তোষ তৈরির আশঙ্কা রয়েছে। এমন গার্মেন্টস শিল্প প্রতিষ্ঠান চিহ্নিতকরণের পাশাপাশি শ্রমিক নেতা, মালিক, বিজিএমই, বিকেএমইর সাথে সমন্বয়ের মাধ্যমে সমস্যা সমাধানের প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করা হয়েছে। ইতিমধ্যে গতকাল স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয়ের নেতৃত্বে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আপনারা সেখানে ছিলেন, আপনারা সেখান থেকেও ব্রিফিং পেয়েছেন। এছাড়া উগ্র মৌলবাদীদের উত্থান রোধে আমাদের সজাগ ও নজরদারি বজায় থাকবে। প্রিয় সাংবাদিক ভাইয়েরা, আমরা বিশ্বাস করি জনগণ রাষ্ট্রের মূল শক্তি। তাই আমরা সবসময় জনগণের পাশে থেকে তাদেরকে সর্বোচ্চ সেবা প্রদানে বদ্ধপরিকর। আপনাদের সুচিন্তিত মতামত, পরামর্শকে অগ্রাধিকার দিয়ে একটি দক্ষ, জনবান্ধব, প্রযুক্তি নির্ভর, জবাবদিহিমূলক পুলিশ গঠনের ব্যবস্থা গ্রহণ করা ইতিমধ্যে হয়েছে। আমরা বিশ্বাস করি পারস্পরিক সৌহার্দ্য, সম্প্রীতি, ভ্রাতৃত্ববোধ উজ্জীবিত হয়ে আমরা সকলে একযোগে কাজ করে বাংলাদেশকে উন্নয়ন, সমৃদ্ধির পথে এগিয়ে নিয়ে যেতে সক্ষম হব। বাংলাদেশ পুলিশের আইজিপি হিসাবে
দায়িত্ব পালনকালে আমি আপনাদের মাধ্যমে দেশের সম্মানিত নাগরিকগণের আন্তরিক সহযোগিতা কামনা করছি। প্রিয় সাংবাদিকবৃন্দ, বাংলাদেশ পুলিশের সকল ইতিবাচক কার্যক্রম আমরা সবসময় গণমাধ্যমের সার্বিক সহযোগিতা পেয়ে আসছি। আগামীতেও এ ধারা অব্যাহত থাকবে বলে আমার দৃঢ় বিশ্বাস। পবিত্র রমজান মাসে আপনারা কষ্ট করে আমাদের ডাকে সাড়া দিয়ে আজকের এই প্রেস ব্রিফিং এ অংশগ্রহণ করেছেন, ধৈর্য ধরে আমার বক্তব্য শ্রবণ করেছেন। আপনাদের সকলকে আন্তরিক ধন্যবাদ। আমি আপনাদের সকলের সার্বিক মঙ্গল কামনা করছি এবং সকলের জন্য অ্যাডভান্স ঈদ মোবারক জানাচ্ছি। আল্লাহ আমাদের সহায় হোক। আমিন।